दुर्फशानी ने तरीक़त रोक दरिया कर दिया, दुर्फशानी ने तरीक़त रोक दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे सूरा पर और को हादी बन गई, खुद न थे जूरा पर और को हादी बन गई। क्या नजर थे जिसने क्या नजर थे जिसने और को मसीहा कर दिया। बोलें सुभान अल्लाह। साहाबा ইকরাম বলতেছেন যে আমরা এমন বর্বরতার যুগের লোক ছিলাম, এমন জাহেলিয়াতের যুগের লোক ছিলাম যেখানে মেয়ে কন্যা সন্তান হলে তাদেরকে জীবিত কবর দেওয়া হতো। নাউজুবিল্লাহ। এমন বর্বরতা যেখানে হালালকে হারাম মনে করতো, হারামকে হালাল মনে করতো, আল্লাহকে চিনত না, দেবদেবীর মূর্তির পূজা করত। ঠিক কিনা? বলতেছে যে আমরা এমন জাহিলিয়াতের যুগের লোক ছিলাম, আল্লাহর নবীর দরবারে বসার কারণে, আল্লাহর নবীর সোহবাত সান্নিধ্যের কারণে আমরা এমন সোনার মানুষ হয়ে গেছি। আমাদের দিল এত পরিষ্কার হয়ে গেছে যে এই দিল দিয়ে হাজার হাজার মাইল দূরে আমরা সেটাও দেখতে পাই। হাজার হাজার মাইল দূরে যুদ্ধ করতেছে, শত্রু দেখাই দিচ্ছে সাহাবা। ঘটনা আছে না নেই? তো বলতেছিলাম যে এটা সেই রসুলের যুগ থেকে ধারাবাহিকভাবে যারা উলামায়ে কিরামের সাথে কুসম্পর্ক রয়েছে, যারা উলামাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে না, তাদের সাথে উঠা বসা করে না, আল্লাহ জানে এদের পরিস্থিতি কিয়ামতের ময়দানে কি পরিস্থিতি এদেরকে হবে। কারণ কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন জান্নাতে যাওয়ার 4টি পথ ছাড়া আর কোনো পথ নেই, বিকল্প কোনো পথ। কয়টা পথ ধরে বলেন? হাদিসটা মনে পড়ে গেল, বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জান্নাতে যাওয়ার একমাত্র 4টি পথ ছাড়া অন্য কোনো পথ নাই। বলেন তো জান্নাতের পথ রাসূল ভালো জানেন না আমি আপনি ভালো জানেন? রাসূল ভালো জানেন। সর্বনাপী সাহেব ভালো জানে না, মামুনুল সাহেব ভালো জানে না, দুনিয়ার কোন পণ্ডিত ভালো জানে না। না, এইজন্য জান্নাতে যাইতে হলে 4টি পথ রয়েছে। 1 নম্বর হয়তো তুমি ভালো আলেম হও, হক্কানি আলেম হও, আমলদার আলেম হও। এক আলেম আবার 2 প্রকার, বিভিন্ন অপব্যাখ্যাকারী আলেম আছে, আছে না নেই? আলেমে সু, উলামে সু আছে, ওদের না। হক্কানি আলেম হও। যদি হক্কানি আলেম না হইতে পারো, মুতাআল্লিমান, অন্তত আলেমদের কাছ থেকে শুনে শুনে তার ছাত্র হও, শুনে শুনে আমল করো, তাও জান্নাতের রাস্তা তোমার একটা খোলা থাকবে। যদি তাও না পারো, আও মুতাআল্লিমান আও মুসতামিয়া, শুনে শুনে আমল করো। আর যদি তা না পারো, মুতাআল্লিমান, তালিবুল ইলম হয়ে মারা যাও, ইলম অন্বেষণকারী হয়ে মারা যাও, তারপরও তোমার রাস্তা খোলা থাকবে। এই 3টে রাস্তা। এরপর আরেকটা রাস্তা রাসূল বলেছেন, অন্তত যদি আলেম হতে পারো নাই, তালিব ইলম হতে পারো নাই, শুনে শুনে আমলদারও হইতে পারো নাই, এই কপাল পোড়া। রাসূল বলতেছেন তোর জন্য আরেকটা রাস্তা খোলা আছে, সেটা হলো মুহিব্বান, অন্তত হক্কানি আলেমদেরকে দিল থেকে মহব্বত করো। এটাও আজকাল মানুষের দিল থেকে উঠে গেছে। বারবার হজ করলেই জান্নাতে যাওয়া যায় না, বারবার কি কয় উমরা করলেই জান্নাতে যাওয়া যায় না, শবে কদরে শবে বরাতে সারা ইবাদত করলে জান্নাতে যাওয়া যায় না, সেজদা 5 বার সেজদা দিলেও জান্নাতে যাওয়া যায় না। এই 4টে যে কোনো রাস্তায় উঠতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। অনেকে ব্যথা পাইছেন মনে, আমাকে মাফ করে দিন, রাসূলের কথা আমার বলতে হয় তাই। তাহলে আমরা এই 4টে জিনিসের মধ্যে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। তো আমার কথায় চলে, আমি আমার কথায় চলে আসি। তো আমি